গাজীপুরে আসলে তাবিজ বানায় ফেলায় লিফলেট গুলোকে, তাবিজ এত নাম এত নাম এত নাম, পারে না পোলেরটাও দিয়ে দেয় পোস্টারে। আর হুজুরেরাও বা কেন দেয় জানি না, মনে হয় ওখান থেকে কিছু টাকা আসবে এই জন্য, আল্লাহ ভালো জানে। ওলামায়ে কেরামেরও একটু হুশে কাজ করা দরকার। আমরা কারো দুশ্মন না, খোদার কসম, কথাটা লিখে রাখেন পারলে। পৃথিবীতে উম্মতের জন্য, আপনাদের জন্য ওলামায়ে কেরাম ছাড়া নিঃস্বার্থ বন্ধু কেউ নাই। সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ বন্ধুই জাতির জন্য উলামায়ে কেরাম, আর কেউ নয়। দেখেন না, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, দলের সাপোর্ট করবেন, সম্মান করবেন না, সদস্য পদ কাটবে না, কল্লা কেটে ফেলবে। আর আমগো কি পরিমাণ আপনারা গালি দেন, বেতন দেন 5 টাকা মাসে, ধমক দেন 13 টাকা। একক তো নামাজ হুজুর না পড়াইতে পারলে রিমান্ড শুরু হয়ে যায়। রিক্সাওয়ালা কয় ছিলেন কই? কিন্তু কোন হুজুর কি কাউকে গালি দিছে? কি পরিমাণ আমাদের বিরোধিতা করেন, আমরা কখনো কিছু বলি না, বরং দোয়া করি। দেখলে আগে সালাম দেই, আপনার সালামের অপেক্ষায় থাকি না। আপনি আমাদের সালামের অপেক্ষায় থাকেন, কারণ বেতন দেন আপনি। আর আমরা চিন্তাও করি না, আমরা চিন্তা করি সালাম আগে দেওয়া সুন্নত, দিলে সওয়াব পাবো বেশি, কিয়ামতের দিন আমার সওয়াবের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। গত কয়েকদিন আগে প্রোগ্রামের তারিখ ছিল, হ্যাঁ, পরিস্থিতির কারণে আমি ইচ্ছা করে আসি নাই, চাইলে আসতে পারতাম। যেহেতু ওই সময়টা মানুষের চোখে পানি, দিলের মধ্যে ক্ষত, ওই সময় আমি ওয়াজে আসলে এমনিই তো নাচতেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। হাফিজুর রহমানের দোষের তো কোনো শেষ নাই, তখন বলবে দেখছেননি পরের বাড়ির রান খাওয়ার জন্য আবার গেছে। এই জন্য ইচ্ছা করে আমি প্রোগ্রামে আসি নাই। আমি বলছি ঘোষণা দিয়ে দেন, আমি অন্য তারিখে আসবো। আলহামদুলিল্লাহ ওমরা করে, ওমরায় যাওয়ার আগেই তারিখ দিয়েছি। আজকে আবার গেছিলাম সেই বন্যায় কবলিত নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদের একটু মোলাকাতের জন্য, দোয়া নেওয়ার জন্য। মানুষের ঘরের পানি এখনো যায় নাই, অনেক কষ্টে তারা জীবন যাপন করতেছেন। আল্লাহ তাদেরকে কুদরতের দ্বারা শান্তির জীবন দান করুন। যাদের বাড়ি ঘর শেষ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, বিপদে পড়লে মানুষ আগায় যাবে। কিন্তু আজ মানুষ বিপদ দেখলে দূরে সরে যায়। চিন্তা করে আমি দুইজনে কিলাকিলি করে একটারে মাটিতে বেহুশ করে ফেলছি, ধরতে যায় না, আর একজনে ভিডিও করে লাইভ দেয়, ধরতে যায় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার কথাগুলো আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের নাম নিচে হবে না উপরে? আমারটার কথা বলছি, সবার কথা বলছি। দ্বিতীয়, কোরআন হাদিসের কথা বলার জন্য কোনো অনুমতির প্রয়োজন? অনুমতি কে দিছেন? আল্লাহ দিয়ে দিছেন। নতুন করে যেন শুনি না অনুমতি পাই নাই, কোন অনুমতি চাবে নই না, খবরদার। এগুলো কেন হয় জানেন? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, পরে নেব। কার হাতে? পাবে আইসা। শিয়ালের হাতে মুরগি রাখলে যেমন দশা হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চরিত্রহীনের কাছে ধর্মের চাবি রাখলে তেমনটাই হয়।